আসসালামু আলাইকুম। শুনুন, আমি ছেলেবেলার আমার স্মৃতি থেকে মজার একটা ঘটনা বলি। আমরা ছোটোবেলায় আমার বাবা আমাদের লেখাপড়া করাতে বসতেন। তো আব্বু যখন লেখাপড়া করাতেন, খুব মজা করে পড়াতেন। মানে ১ ঘন্টা যদি আব্বু পড়াতেন, তারপরে আব্বু ছোট্ট করে আমাদের সাথে কৌতুক বলতো বা ছোট গল্প বলতো। আব্বুর ছেলেবেলার ছোট ছোট স্মৃতি কথা তুলে ধরতো, ঘটনা তুলে ধরতো। তো আমি ভীষণ মজা পেতাম, ভীষণ। তো যাই হোক, এরকম আব্বু আব্বুর হাতে আমাদের ইংলিশটা বেশি পড়া হতো। তো একদিন গল্প করলো যে, শোনো, আমার 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 ঘুম দেখে আমার আমার আমি পড়তে পড়তে আমি ঘুমাচ্ছিলাম, ঝিমোচ্ছিলাম। তা আব্বু আমাকে ঘুম দেখে বলল কি যে, শোনো, যে চোখে পানি দিয়ে আসো। তা আমি বললাম যে, চোখে পানি দেওয়ার পরও আব্বু ঘুম আসে, আমার ঘুম চলে আসছে, আর পড়তে পারবো না। তা বলে কি, মজার একটা গল্প বলি, শোনো, উঠে বসো। তারপরে উঠে বসলাম। এরকম বলছে যে, ৩ বন্ধু, গ্রামে ৩টা বন্ধু। তার একজন হচ্ছে চোখ চোখ উঠেছে, চোখের সমস্যা। আরেকজন হচ্ছে টাকু, মাথায় চুল নেই। আর আরেকজনের গায়ে হচ্ছে দাউদ, খুজলি পাঁচড়া। তো প্রচণ্ড রোদ্দুরের ভেতরে চলতে 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 তারা সামনে একটা নদী দেখতে পায়। তো নদীতে আছে একটা মাত্র ডিঙি। তো ওদের কাছে আবার টাকা নেই। তো ডিঙির মাঝিকে বলেছে কি, মাঝি, আমাদের ৩ বন্ধুকে একটু ওই পারে নিয়ে দিবেন। তো বলছে যে, আমাদের কাছে তো টাকা নেই, আমাদের একটু এমনি পার করে দেন। তা বলছে যে, আমি পার করে দিতে পারি, কিন্তু একটা শর্ত আছে। প্রথম রাজি হয় নাই, টাকা ছাড়া পার করবে না। তো বলছে যে, না, তাহলে একটা শর্ত আছে। সেই শর্ত যদি তুমি মেনে তোমরা আমার নৌকায় উঠতে পারো, তাহলে আমি তোমাদের পার করবো। তা কী শর্ত? বলছে যে, এই যে আমার নৌকায় যখন উঠবা, তখন কোনো নড়াচড়া করতে পারবা না। কথা বলতে পারো, কিন্তু নড়াচড়া করবো না, চুপচাপ শান্ত হয়ে থাকবা। তুমি তোমার চোখে হাত দিবা না, তুমি গা চুলকাবা না, আর তুমি মাথায় টাকে হাত দিবা না। তো ওরা রাজি হয়ে গেছে। ওরা চিন্তা করছে যে টাকা পয়সা নাই, ঠিক আছে, আমরা রাজি। তো নৌকায় উঠেছে, প্রচণ্ড রোদ্দুর। সেই নৌকা যখন মাঝ নদীতে যায়, রোদের তাপে টাক ফেটে যাচ্ছে। আর যার গায়ে খুজলি পাঁচড়া, তার তো গা চিটমিট করে চুলকাচ্ছে। আর যার চোখ উঠেছে, তার চোখও চুলকাচ্ছে। এবার সে চোখ চুলকাতে পারছে না, গা চুলকাতে পারছে না, এদিক দিয়ে সে টাকে হাত দিতে পারছে না। মানে কী যে একটা কষ্টের ভেতরে তারা আছে। এবার ওই যার চোখে সমস্যা, সে একটা বুদ্ধি করলো। সে বলল যে, শোনো, আমার কাছে একটা গল্প আছে সুন্দর। গল্প বলতে বলতে বাকি পথ পার হই। তা গল্পটা হলো কি, আমার দাদার বিশাল বড় একটা ষাঁড় ছিল, অনেক বড়। সেই ষাঁড়ের অনেক বড় শিং ছিল। শিংটা ঠিক এইভাবে মোড়ায় এসে এইভাবে করে চোখের উপর দিয়ে মোড়ায় গেছে। এদিক দিয়ে তো 2 হাত দিয়ে দেখাচ্ছে যে শিংটা জাস্ট এখান থেকে উঠে এইভাবে মোড়ায় এইভাবে গেছে। এবার তো চোখ চুলকানো হয়ে গেল, 2 হাত দিয়ে 2 চোখ চুলকানো হয়ে গেছে। এবার যার গায়ে খুজলি পাঁচটা, সে বলছে যে, শোনো, আমাদেরও একটা বিশাল বড় ষাঁড় ছিল। তো সেই ষাঁড়ের গা যখন চুলকাতো, তখন ওই ষাঁড় গোয়াল ঘরের বেড়ার সাথে জাস্ট এইভাবে এইভাবে ডলা দিত, এইভাবে এইভাবে ডলা দিত। এরকম করে সেই নৌকার গোলইয়ের সাথে ওই দাউদ
খুজলি পাঁচটার লোকও তার গা চুলকানো শেষ করছে। এখন যে টাকু ব্যক্তি সে আর কোনো গল্প খুঁজে পাচ্ছে না। এখন সে কি করবে চিন্তা করছে। সে চিন্তা করে বের করলো যে তোমাদের তো আসলে সুন্দর সুন্দর গল্প আছে, আমার তো জীবনে কোনো গল্প নাই। তো নদীর পানির ভিতরে হাত দিয়ে এক ক্রোশ পানি তুলে মাথায় নেয় আর বলে কি, তোমাদের গল্প সব মাথায় রাখলাম, তোমাদের গল্প আমি মাথায় রাখলাম। এই বলে নদীর পানি মাথায় দিয়ে সে গল্প সবার মাথায় রাখলো। যাই হোক, এভাবেই গল্পের শেষ হলো। টাটা।